আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। ট্যাংরা মাছ তো সবার ভীষণ খুব পছন্দের একটি মাছ, তাই না? আজকে আপনাদের সাথে আমি আমার সেকেন্ড মায়ের হাতের ট্যাংরা মাছ রান্না শেয়ার করব। উনি যে কত মজা করে এই রান্নাটি করেছেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রান্নাটিতে এমনিতেই ভীষণ মজা, কিন্তু উনি ওনার হাতের জাদুকরি রান্নায় যেন মাছটিকে আরও অনেক বেশি মজা করে দিয়েছেন। দেখুন কিভাবে উনি রান্না করছে। প্রথমে একটি হাঁড়িতে উনি খাবার তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি করে দিয়ে দিয়েছেন। খুব ভালো মতো নেড়েচেড়ে সেখানে একটু পরে লবণ অ্যাড করেছেন। তারপর হালকা একটু পানি দিয়ে দিয়েছেন গুঁড়া মশলা দেওয়ার আগে। এরপর উনি গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করেছেন। ধনিয়া গুঁড়ো দিয়েছেন, জিরে গুঁড়ো দিয়েছেন, হলুদ গুঁড়ো দিয়েছেন, একটু কারি মশলা অ্যাড করেছেন। এবার ভালো মতো মশলাটা কষাতে হবে। খুব ভালো মতো মশলা কষাচ্ছে। আমি এমনিতেই মশলা খুব ভালো মতো কষাই, কিন্তু আমার শাশুড়ি মা মনে হয় আরও সুন্দর করে মশলা কষান। এই যে ভালো মতো মশলা কষানোর পর এবার এখানে ট্যাংরা মাছগুলো অ্যাড করে দিয়েছেন। এগুলো একটু বড় জাতের ট্যাংরা, আমার হাজব্যান্ড খুলনা থেকে এনেছে। এগুলোই মাছকে রান্না করছেন। এই যে দেখুন, এবার মশলার সাথে খুব ভালো মতো মাছগুলো কষিয়ে নিচ্ছেন। এবার আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছেন। খুব ভালো মতো কষাতে হবে। এই কষাতে কষাতে আপনার মাছটি কিন্তু রান্না হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর লাগছে। এবার একটু পরে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছেন। ভালো মতো নেড়েচে ঢেকে দিচ্ছেন। একটু পরপর আলতো করে নেড়ে দিতে হবে। এই যে দেখুন, আমার মাছটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই কষাতে কষাতে কিন্তু মাছটা প্রায় 60-70% সেদ্ধ হয়ে যাবে। এবার আপনার যদি লবণ কম মনে হয় একটু লবণ অ্যাড করবেন। এবার আপনি ঝোল অ্যাড করে দেবেন। যতটুকু খেতে চান, যতটুকু রাখতে চান সেভাবে অ্যাড করবেন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবেন। রান্নাটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে আরেকটু ঝোলটি টেনে নিতে হবে। আমার মায়ের রান্নাটি কিন্তু শেষ। এবার ধনেপাতা অ্যাড করে দিচ্ছেন। খুব সুন্দর একটি কালার এসেছে না? এবার উপর দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছেন। দেখুন, ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমার মা চুলাটি অফ করে দেন। অফ করে ঢাকনা দিয়ে দেন। রান্নাটি শেষ। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।